জুমার দিন কোন মানুষ যদি জুমার নামাজের নিয়ত করে গোসল দেয়, এরপরে পায়ে হেঁটে হেঁটে জুমার নামাজের জন্য আসে, ভালো কাপড় পরিধান করে, ইমাম সাহেবের সামন বরাবর সামনে যদি খুতবা শোনার জন্য বসে, এই যে সে 5টা কাজ করলো, গোসল দিল, পায়ে হেঁটে আসলো, ভালো একটা কাপড় পরিধান করলো, সামনে বসলো, মনোযোগ সহকারে খুতবাটা শুনলো। আল্লাহর নবী বলেন ওই মানুষটা যতটা কদম দিয়েছে, প্রতিটা কদমের বিনিময় আমার আল্লাহ এক একটা বছরের নফল নামাজ, নফল রোজার সব আল্লাহ বান্দার আমল নামায় লিখে দেন। কয় বছর? এক এক বছর একটা করে কদমের দাম। জুমার দিন গোসলের পরে যে ব্যক্তি জুমার নিয়ত করে গোসল করে আসে, বুখারীর হাদিস। তাহলে জুমার দিনের গোসল করা কি যেমন তেমন সুন্নত না, হার্ড সুন্নত। এটা করলে এক এক বছরের সওয়াব। যদি আপনি গোসলের পরে মসজিদে পা হেঁটে হেঁটে আসেন, প্রতিটা কদমে 1 বছরের সওয়াব। নফল রোজা, নফল সালাত, মনে থাকবে। ও মুসলমান, গোসলের সুন্নত দ্বিতীয় হলো ঈদের দিন সকালবেলা গোসল করা সুন্নাহ। আছে না নেই? আছে না নেই? ঈদের দিন সকালবেলা গোসল করে ঈদের মাঠে আসবে, এটা হলো সুন্নাহ। হজে যাওয়ার সময় ইহরামের কাপড় বাঁধার আগে গোসল করা সুন্নাহ। আবার কেউ কেউ বলেছেন হজের কাজ সম্পূর্ণ করার পরে গোসল করাটা সুন্নাহ। তাহলে গোসলের মধ্যে সুন্নাত পাইলাম কিনা? গোসল 4 প্রকারের মধ্যে ফরজ গেছে, ওয়াজিব গেছে, সুন্নাহ গেছে। এবার মুস্তাহাব গোসল হলো সাধারণ গোসল, করলে করতে পারেন, না করলে কি নাই, জোর জবরদস্তি নাই। যেটা প্রতিদিন করেন, সাবান দিয়ে করেন, দামি সাবান দিয়ে করেন, কিন্তু শরীর পবিত্র হয় না অনেকেরই। অনেক বিদেশি সাবান দিয়ে গোসল দেন, কিন্তু শরীর পবিত্র হয় না। অনেক মায়েদের অনেক দামি দামি শ্যাম্পু ব্যবহার করে, অনেক দামি দামি সাবান ব্যবহার করে, অনেক দামি দামি কসমেটিক্স ব্যবহার করে, কিন্তু এমন কিছু কাজ আছে যে কাজগুলো করে, ফরজ গোসল তো হয় না, শরীর তো পবিত্র হয় না। আছে না নেই? ভালো করে বোঝেন। তাহলে গোসল 4 প্রকার গেল, ফরজ গেল, ওয়াজিব গেল, সুন্নাহ গেল, মুস্তাহাব গেল। এবার গোসলের ফরজ কয়টি? গোসলের ফরজ কয়টি? আমি প্রকার বলি নাই। গোসলের ফরজ কয়টি? জোরে বলেন। গোসলের ফরজ হলো 3টা। 1 নম্বরে ফরজ হলো গড়গড়া সহিত কুলি করা। কি করা? সাধারণ কুলি না। উজু করতে বসছেন, আপনি বারবার মুখের মধ্যে পানি দিয়া খিলাল করলেন, এরপরে ফালাই দিলেন, এটা এক জিনিস। কিন্তু যখন গোসল ফরজ হয়ে যাবে, তখন মুখের মধ্যে পানি নিয়ে এরকম মুখটা শূন্যর দিকে করে গড়গড়া সহিত কুলি করা, যাতে গলার কাছাকাছি পর্যন্ত আপনার পানিটা প্রবেশ করে, এরপরে ফালাই দেওয়া। তাহলে গড়গড়া সহিত কুলি করা একবার, কয়বার? এই হলো 1 ফরজ। দ্বিতীয় ফরজ হলো নাকের নরম জায়গা পর্যন্ত পানি দেওয়া। দেখেন, গভীর খেয়াল করেন, আমরা আমাদের গোসল অনেকের ফরজ হয়, একটু ভাবেন, গোসল তো অনেক করেন, অনেকেই করেন, কিন্তু এইভাবে করেন কিনা? গোসল করি ঠিক, কিন্তু ফরজ আদায় হয় না। আর ওই ফরজ যদি আদায় না হয়, আপনার ওই গোসল দিয়ে আল্লাহর ইবাদত কবুল হয় না। ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। তাহলে গোসলের 3 ফরজের মধ্যে একটা হলো কুলি করা, গড়গড়া সহিত। এরপরে নাকের নরম জায়গা পর্যন্ত, জোরে বলেন, নাকের নরম জায়গা পর্যন্ত 3 বার পানি পৌঁছানো। 3য় নম্বরে ফরজ হলো সম্পূর্ণ শরীর মাথা থেকে পা পর্যন্ত একবার সুন্দরভাবে ধৌত করা, যাতে একটা পশমের গোড়াও যেন
শুকনা, জোরে বলেন। কিন্তু আমাদের পশমের গোড়া অনেক সময় শুকনা থেকে যায়। পুরো শরীর আপনি ভালো করে ডললেন, নাভির ভিতর আপনি একটু পানি পৌঁছায় দিলেন না, আছে না নাই? জোরে বলেন। এবার অবহেলা। আজ আগামীকাল গোসলের সময় দেখবেন নাভির ভিতরে অনেকের কালো কালো ময়লা জমে আছে, আছে না নাই? মুসলমান, তাহলে গোসলের 3 ফরজ। 1 নম্বরে গড়গড়া সহিত, 2 নম্বরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি দেওয়া, 4 নম্বরে মাথা থেকে নিয়ে শরীর পর্যন্ত, পা পর্যন্ত সম্পূর্ণ শরীর সুন্দর করে ধৌত করা। কিন্তু ভালো একটা কথা বুঝে যান, গোসল ফরজ হওয়ার পরে ফরজ 3টা আদায় করলেন, গোসল ভালো করে করলেন, কিন্তু গোসলের শুরুতে আপনি যখন এইগুলা করলেন, লঙ্গিতে তখনও নাপাক লাগা। লঙ্গিতে কি? লঙ্গিতে নাপাক লাগা অবস্থায়, থাকা অবস্থায় আপনি যদি গড়গড়া সহিত কুলি করেন, ফায়দা হবে না। লঙ্গিতে নাপাক থাকা অবস্থায়, শরীরের মধ্যে চামড়ায় নাপাক লাগে থাকা অবস্থায় আপনি যদি নাকের নরম জায়গা পর্যন্ত পানি ঢুকায় দেন, কাজ হবে না। আপনি যদি সম্পূর্ণ শরীর ধুয়ে ফেলেন, কিন্তু এখনো লঙ্গির মধ্যে নাপাক আছে, এরপরে আপনার শরীরের চামড়ার মধ্যে নাপাক লেগে আছে, তাহলে আপনার এই সম্পূর্ণ শরীর ওভাবে ধোয়া কাজ হবে না। তাহলে কি হবে? গোসল যখন ফরজ হয়, ভালো করে খেয়াল করেন, গোসল যখন ফরজ হয়, সর্বপ্রথম কাজ হলো আপনার জন্য ওই যে স্থানগুলোতে নাপাক লেগে গেছে, ওই স্থানগুলোকে ভালো করে সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করা। লঙ্গিতে লাগলে লঙ্গিটা ভালো করে আলাদাভাবে পরিষ্কার করে ধৌত করা। এরপরে শরীরের মধ্যে যদি নাপাক লেগে থাকে, এই নাপাকগুলোকে সাবান দিয়ে ভালো করে ডলে পরিষ্কার করা। আপনার মনটা যখন বলবে আমার শরীরে আর নাপাক লাগা নাই, আমার লঙ্গিতে আর নাপাক লাগা নাই, যখন আপনি এগুলো ভালো করে পরিষ্কার করে ফেললেন, আপনার শরীর থেকে লঙ্গি থেকে নাপাকগুলো একবারে সরে গেল। এরপরে আপনি ভালো করে সাবান দিয়ে হাত ধোন, ধোয়ার পরে 3 বার হাতটা ভালো করে ধোন। উজু যেভাবে করে ওইভাবে ধোন, উজু যেভাবে করে, উজু যেভাবে করে এইভাবে আপনি ভালো করে হাত ধোন। এরপরে আপনি গড়গড়া সহিত কুলি করেন। এরপরে নাকের নরম জায়গা পর্যন্ত 3 বার করে পানি দেন। এটা যখন হয়ে গেল, তারপরে আপনি কোনই পর্যন্ত ধুয়ে ফেলেন। এরপরে আপনি মাথাটা মাসাহ করেন। বাকি থাকলো কি? উজুর মধ্যে বাকি থাকলো কি? মাথা মাসাহ করেছেন, কোনই পর্যন্ত ধুয়েছেন, কুলি করেছেন, নাকে পানি দিয়েছেন, মুখ ধুয়েছেন, কথা ঠিক না? তাহলে বাকি থাকলো হলো পা। মাথা মাসাহ করার পরে আপনি ঝর্ণার পানি দেন, পুকুরের পানিতে নামেন, যেখানে করেন না কেন আপনি সম্পূর্ণ শরীর ভালো করে ধুয়ে ফেলেন। ধুয়ে ফেলার পরে যখন আপনি বাথরুম থেকে, গোসলখানা থেকে বাইর হবেন, পায়ের টাকনুর মধ্যে আপনি পানি দিয়ান। এই সঙ্গে উজু হয়ে গেল, ফরজ গোসলের 3টা ফরজ আদায় হয়ে গেল। ফরজ গোসলের ফরজ আদায় হয়ে গেল, সাথে কি হয়ে গেছে? উজু হয়ে গেছে। উজু করবেন আলাদা, আবার মুখে পানি দিবেন, নাকে পানি দিবেন আলাদা, এটা দরকার নেই। যদি আপনি ওইভাবে করেন, তাহলে আপনার জন্য কি হলো? 2টাই হয়ে গেল। তাহলে আপনি উজু যখন করে ফেলছেন, এরপরে সম্পূর্ণ শরীরে আপনি সুন্দর করে পানি ঢেলে ঢেলে গোসল দেন। এরপরে আপনি পায়ের মধ্যে পানি দেন, দেওয়ার পর আপনার উজু হয়েছে, গোসলও হয়েছে, 2টাই সম্পূর্ণ ক্লিয়ার। এরপর আপনি বাহির হন। কিন্তু সমস্যা হলো, আমরা অপবিত্রতাকে দূর করার জন্য মনোযোগী হই না। গোসলখানায় যাই টেপ কল ছাড়িয়ে গোসল করা শুরু করি। উজুর বালাই নাই, নাকে পানি দেওয়ার বালাই নাই, গড়গড়া সহিত কুলি করার কোনো বালাই নাই, এগুলো কিছুই আমরা করি না। মনে করি সাবান দিয়ে গোসল দিয়েছি, পবিত্র হয়েছে। সাবান দিয়ে গোসল দিলে পরিষ্কার হওয়া যায়, পবিত্র হওয়া যায় না। পরিষ্কার এক জিনিস, জোরে বলেন, পরিষ্কার এক জিনিস, পবিত্রতা আরেক জিনিস।
পবিত্রতার ভিতরে পরিষ্কার পাওয়া যায়, কিন্তু পরিষ্কারের ভিতরে পবিত্রতা পাওয়া যায় না। এটা খেয়াল রাখতে হবে। আপনার সব কিছু পরিষ্কার, সম্পূর্ণ শরীর পরিষ্কার, ঠিক আছে, কিন্তু শরীর কি পবিত্র হবে না? এই জন্য পবিত্রতার ভিতরে সব পাওয়া যায়, পরিষ্কারের ভিতরে সব পাওয়া যায় না। মুসলমান ভালো করে জানেন, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখো তোমরা যখন ঘুম থেকে উঠবা, হাত না ধোয়া পর্যন্ত পানির পাত্রে তোমরা হাত দিবা না। হাত ভালো করে সাবান দিয়ে ধুইতে হবে, কারণ পরিষ্কার এবং পবিত্রতার জন্য এই বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ছাড়া ভিন্ন কারো যদি নাম আসে, ওই ব্যক্তিরা অবশ্যই মূর্খ বলে গণ্য হবে।